কটলিনে ইনলাইন কিওয়ার্ড নামে একটা কিওয়ার্ড আছে। তো এটাকে আমরা কখন ইউজ করব? এটা সাধারণত আমরা ইউজ করব হায়ার অর্ডার ফাংশন যখন আমরা ইউজ করি তখন। তো এটা আসলে কি কাজ করে? এটা আসলে পারফরম্যান্স ইমপ্রুভ করে। হ্যাঁ, তো এইটা ইউজ করা হবে যে হায়ার অর্ডার ফাংশনের সময়, এবং স্মল মানে আচ্ছা অল্প পরিমাণ কোড আছে এরকম ফাংশনগুলোর ক্ষেত্রে ইউজ করা উচিত। কারণ ইনলাইন কিওয়ার্ডটা ইউজ করলে অনেক বেশি কোড জেনারেট করে। সো অল্প পরিমাণ কোড আছে এরকম কোনো ছোটো যে ফাংশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ইনলাইন কিওয়ার্ডটা ইউজ করতে পারি, করা উচিত আর কি। নইলে হচ্ছে যে যদি আমরা কোনো বড় কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা ইনলাইন কিওয়ার্ড ইউজ করি সেক্ষেত্রে অনেকগুলো কোড জেনারেট করে ব্যাকএন্ডে হচ্ছে অনেকগুলো কোড জেনারেট করে ফেলবে, সেক্ষেত্রে আপনার খুব একটা পারফরমেন্স ইমপ্রুভ হবে না। আসলে ইনলাইন কিওয়ার্ডটা কিন্তু আমরা পারফরমেন্স ইমপ্রুভের জন্যই ব্যবহার করি। যখন আমরা একটা হায়ার অর্ডার ফাংশন ইউজ করি, ফাংশনের ভিতরে কিন্তু প্যারামিটার হিসেবে আমরা আরেকটা ফাংশন দিয়ে দিই, ঠিক আছে? তো যখন আমরা আরেকটা ফাংশন দিয়ে দিই প্যারামিটার আকারে, সেটা কিন্তু আলাদা একটা অবজেক্ট ক্রিয়েট করে, সেজন্য কিন্তু এটার মেমোরি বেশি প্রয়োজন হয়। সো এক্সট্রা একটা অবজেক্টই যখন ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনার বেশি মেমোরি প্রয়োজন পড়ে। তো সেই জিনিসটাকে কমিয়ে আনার জন্য হচ্ছে আমরা ইনলাইন কিওয়ার্ডটা ইউজ করব। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দেখি। আমি এখানে একটা হায়ার অর্ডার ফাংশন লিখতেছি, ফাংশন সাম ভ্যালু, some values, so দিলাম I int j int, এবং হচ্ছে যে আমাদের শুরুতে একটা যে কি দিলাম my output colon, তো এখানে হয়তো int দিয়ে দিলাম। সো এইটা একটা ল্যামডা ইউনিট। আমি এখানে আরেকটা, অর্থাৎ এখানে একটা প্যারামিটার ফাংশন ইউজ করা হয়েছে, তো আমি আরেকটা ফাংশন ইউজ করতে চাই প্যারামিটার আকারে, তো আমি সেটাও দিয়ে দিলাম মাই আউটপুট ইন্ট। আচ্ছা, তো এটা একই নাম হয়ে গেছে, তো আমি এখানে 2 দিয়ে দিলাম। হ্যাঁ, তো তাহলে আমাদের দুইটা প্যারামিটার হলো ফাংশনে, দুইটা প্যারামিটার ফাংশন হলো। এখন আমি এইটা ক্লোজ করে দিলাম। এখন আমরা হচ্ছে যে এই দুইটা যোগ করব, এবং যোগ করে হচ্ছে আমি এই দুইটা দিয়ে ভ্যালু পাস করে দেবো। আমি জাস্ট এই দুইটা দিয়েছি শুধুমাত্র এক্সাম্পলটা বোঝানোর জন্য। হ্যাঁ, তো জাস্ট একটা অপারেশন তৈরি করে, অর্থাৎ যোগ যেহেতু করব, তো val আর ইকুয়াল টু I প্লাস জে। হ্যাঁ, সো মাই আউটপুট ফার্স্টে যেটা আছে এটার মধ্যে আর, এবং মাই আউটপুট 2 যেটা আছে, সাপোজ আর এর সাথে আপনি এক্সট্রা একটা কিছু ভ্যালু যোগ করে দিতে পারেন, অথবা আর টাইপ পাঠিয়ে দিতে পারেন। আমি 2 যোগ করে দিলাম, তো আপনার ইচ্ছা মতো লজিক সেট করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে যে একটা সিম্পল একটা কি বলে হায়ার অর্ডার ফাংশন, যেখানে হচ্ছে প্যারামিটার আকারে দুইটা ফাংশন আছে। হ্যাঁ, মাই আউটপুট 1, মাই আউটপুট এবং মাই আউটপুট 2 নামে। আচ্ছা, তো এটাকে আমি একটু ডিফারেন্টভাবে সাজাই, কারণ আমার হচ্ছে আমার কিওয়ার্ড এখানে ইউজ করতে হবে, সো এর বোঝার সুবিধার জন্য। সো আমি এখান থেকে একটা এন্টার দিলাম, এখানে এন্টার, এখানে এন্টার, এখানে একটা, জাস্ট শুধু সাজানোর জন্য এই। হ্যাঁ, তো এই যে প্যারেনথেসিস এখানে শুরু হয়েছিল, এখানে শেষ, আর বাকি সব সেম। আর এটা এই প্যারামিটারগুলো হচ্ছে নিচে নিচে। হ্যাঁ, তো এখন সাম ভ্যালুস আমি এখানে 3 দিলাম আর হচ্ছে 4 দিলাম। হ্যাঁ, তো এইগুলো আমরা নিচে নিচে দিতে পারি, 3 4, এখানে কমা কমা দিয়ে কমা। তো আমার ফার্স্ট যেটা আছে মাই আউটপুট, তো এটা আমরা লিখলাম, এটা আর নিচে লিখব মাই আউটপুট। তো এখানে কার্লি ব্রেসেস দেওয়ার পরে এখানে আমার আরেকটা আছে মাই আউটপুট 2 নামে আরেকটা আছে কার্লি ব্রেসেস। তো এই দেখেন কোনো এরর নাই, তো এটাও আমরা নিচে নিয়ে দিই। সো একসাথে সিলেক্ট করে কমান্ড অপশন এল, অথবা উইন্ডোজে হচ্ছে কন্ট্রোল অল্টার এল যদি চাপ দিই, আমাদেরকে এটা কিন্তু ফরম্যাট করে দিবে। হ্যাঁ, যেমন এটা এই যে বাম পাশে ছিল, হ্যাঁ এই যে এরকম ছিল, বা অন্য ডিফারেন্ট ওয়েতে থাকতে পারে। তো সিলেক্ট করে কমান্ড অপশন এল হচ্ছে ম্যাকে, আর উইন্ডোজে হচ্ছে কন্ট্রোল অল্টার এল, তো দিলেই হচ্ছে ফরম্যাট হয়ে যাবে, খুব সুন্দরভাবে গোছানো হয়ে যাবে কোডগুলো। আচ্ছা, তো এখন এই ফাংশনটা হচ্ছে এটা, এবং এই ফাংশনটা হচ্ছে এটা। তো আমরা এখন এটাকে যদি আমরা আউটপুটটা পেতে চাই, তো আমরা এখানে একটা প্রিন্ট দিব, প্রিন্ট ln, সো আইটি, এবং এখানে আমরা প্রিন্ট দিব আইটি। তো
অলরেডি আমরা আইটি মানে কি এটা আমরা জানি। সো এইখানে যে আরটা পাঠাইছি সেটা হচ্ছে আরটা এই আইটির মাধ্যমে পাওয়া যাবে এবং r+2টা হচ্ছে এই আইটির মাধ্যমে পাওয়া যাবে। আচ্ছা, তো আমরা এখন এটাকে রান দিই। তো আমরা কিন্তু এখনও কিওয়ার্ড ইউজ করিনি, আমরা একটু পরেই করব। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 এবং 9 আসছে, 3 এবং 4 যোগ করে যেটা আসছে সেটা এবং তার সাথে 2 যোগ করে হচ্ছে 9। তো এভাবে হচ্ছে যে আমরা একটা হায়ার অর্ডার ফাংশন লিখলাম। এখন আমরা হচ্ছে এটার পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য আচ্ছা প্রথমে চিন্তা করি যে আমরা যখন এইখানে একটা ফাংশন আমরা প্যারামিটার আকারে দিলাম তখন সেটার কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট হয়, আলাদা একটা অবজেক্ট, এবং এটার জন্য কিন্তু আলাদা অবজেক্ট ক্রিয়েট হয়। তো আমরা এই আলাদা অবজেক্ট ক্রিয়েশনটাকে এড়ানোর জন্যই হচ্ছে আমরা এখানে ইনলাইন সব কিওয়ার্ডটি ইউজ করবো, INLINE, ইনলাইন দিয়ে একটা স্পেস দিব। অর্থাৎ ইনলাইনটা কিন্তু কিওয়ার্ড, যেমন ফান যেমন একটা কিওয়ার্ড, ইনলাইনও একটা কিওয়ার্ড। তো আমরা ইউজ করলাম এবং এখন রান দিই, আমরা সেমি আউটপুট পাবো, মানে একই রকম আউটপুট পাবো। সো 7, 9। তো এইটা হচ্ছে এই ইনলাইন কিওয়ার্ডটা ইউজের মাধ্যমে হচ্ছে আমরা হায়ার অর্ডার ফাংশনের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, এখন আরও দুইটা কিওয়ার্ড আছে সেটা আমরা দেখব এটার সাথে রিলেটেড। তো আরেকটা কিওয়ার্ড হচ্ছে ক্রস ইনলাইন, CROSSINLINE, ক্রস ইনলাইন। তো আমরা ক্রস ইনলাইন সাপোজ মনে করেন এখানে একটা কিছু রিটার্ন করানো দরকার, হ্যাঁ, বা আপনারা চাচ্ছেন যে পরের লাইনটা এক্সিকিউট হবে না কিংবা হবে, যেমন PLN লিখে দিলেন ডান। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন একটা নির্দিষ্ট লজিকের পরে আর এটা চাচ্ছেন কি চাচ্ছেন না সেটার জন্য আপনি কিন্তু এখানে রিটার্ন করাই দিতে পারেন। সো ইফ, সো আমি যেহেতু এখানে কোনো লজিকের কোনো ইয়া নাই, অথবা সরাসরি ট্রু ফলস লিখে দেওয়া যায়, অথবা এখানে আইটির মান হচ্ছে 7 না, তাহলে আমি এখানে একটা যে কোনো একটা লজিক সেট করে দিই, আইটি লেস দেন, যদি 10 হয় রিটার্ন শেষ। হ্যাঁ, অর্থাৎ যদি আইটির মান অর্থাৎ এই যে 7 আছে না, যদি 10 হয় তাহলে সে রিটার্ন করবে, এই ডানটা আর প্রিন্ট হবে না। আমরা দেখি আগে যে কাজ করে কিনা। সো এই যে দেখেন ডানটা কিন্তু আর প্রিন্ট হয় নাই। হ্যাঁ, তো আমরা যদি এখন এখানে এটাকে কমেন্ট করে দিই তাহলে দেখেন কি হয়। তো এই যে ডানটা কিন্তু প্রিন্ট হয়েছে, তার মানে হচ্ছে যে যখন আমরা রিটার্ন করে দিব তখন কিন্তু আর নিচের কোডটা এক্সিকিউট হবে না। তাহলে কিন্তু আমরা এখানে রিটার্ন ইউজ করতে পারতেছি। আমরা যদি চাই যে না, আমি এখানে কোনো অবস্থাতেই এটার ভিতরে রিটার্ন এইটাকে ইউজ করতে দিব না, তো এই যে মাই আউটপুটটা আছে, এই যে মাই আউটপুট, এটার শুরুতেই হচ্ছে আমরা এই যে এই কিওয়ার্ডটা বসিয়ে দিব, ক্রস ইনলাইন। হ্যাঁ, ক্রস ইনলাইন। হ্যাঁ, এই কিওয়ার্ডটা বসিয়ে দিলে হচ্ছে কি, এই দেখেন এখন রিটার্নটার মধ্যে কিন্তু আপনার ইরর চলে আসছে, অর্থাৎ এখন আর রিটার্ন করতে দিবে না সে। তার মানে হচ্ছে যদি আমরা এরকম চাই যে আমরা রিটার্নটাকে ইউজ করতে দিব না, সেক্ষেত্রে আমরা ক্রস ইনলাইন এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। আচ্ছা, আমি আপাতত এইটুকু কমেন্ট করে রাখলাম, এইটুকু কমেন্ট করে রাখি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যখন এইখানে আমরা ইনলাইন ইউজ করব তখন কিন্তু এই সবগুলো এটার ভিতরে যতগুলো হায়ার অর্ডার ফাংশন বা এটার ভিতরে যতগুলো হচ্ছে যে আপনার ফাংশন থাকবে, প্যারামিটার আকারে যতগুলো ফাংশন থাকবে সবগুলোর অবজেক্ট ক্রিয়েট করবে। এখন আমি চাচ্ছি যে না, আমি একটার অবজেক্ট ক্রিয়েট করতে চাই না, আরেকটার অবজেক্ট ক্রিয়েট করবে। হ্যাঁ, তখন আমরা সেটার মধ্যে একটা কিওয়ার্ড ইউজ করব। এটা আমরা এই কিওয়ার্ডটা এখানে লিখে দিই, নো ইনলাইন। সো নো ইনলাইন এই কিওয়ার্ডটা আমরা ইউজ করব। সো আমরা নো ইনলাইন, এই জায়গায় আমরা নো এটা ইউজ করতে পারি, নো ইনলাইন। হ্যাঁ, তো অথবা এই জায়গায় ইউজ করতে পারি আমরা যেটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। সাপোজ আমরা এখানে ক্রস ইনলাইন যেটা, এটা আমি কেটে দিলাম। তাহলে এখন সিচুয়েশনটা কি হলো, ইনলাইন কিওয়ার্ড ইউজের ফলে কিন্তু এইটা এবং এটা, এই দুইটাকেই কিন্তু ইনলাইন ডিক্লেয়ার করা হয়ে গেল। আবার আমি চাচ্ছি যে না, এই একটা ইনলাইন থাকবে আর একটা নন ইনলাইন থাকবে, সেক্ষেত্রে আমরা নন ইনলাইন কিওয়ার্ডটা ইউজ করে দেবো। অর্থাৎ এইটার জন্য সে এই ফাংশনটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করবে, কিন্তু এটার জন্য অবজেক্ট ক্রিয়েট করবে না। সো আলাদাভাবে মেমোরির প্রয়োজন পড়বে না। তো এইভাবে হচ্ছে যে আমরা ইনলাইন কিওয়ার্ডটা ইউজ করতে পারি এবং আমরা হচ্ছে ইনলাইন, নন ইনলাইন এবং ক্রস ইনলাইন এই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। সো আমি এখানে ক্রস ইনলাইন দিয়ে দিলাম। তো এটা মূলত হচ্ছে যে পারফরমেন্স বৃদ্ধি করার জন্যই ব্যবহার করা হয়, যে আমি যদি ইনলাইন করে দিই তাহলে আলাদা অবজেক্ট ক্রিয়েট করবে না এবং পারফরমেন্স বাড়বে।
যদি এখানে সবগুলোতেই অর্থাৎ সাপোজ মনে করেন আপনি এটাতেও নন ইনলাইন দিয়ে দিলেন, সেক্ষেত্রে কী হলো, সেক্ষেত্রে দেখেন আইডি বলতেছে যে তো এখানে আর ইনলাইন দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটাও নন ইনলাইন এটাও নন ইনলাইন, তাহলে এই ইনলাইনের গুরুত্বটা কী হলো, এটা তো আসলে কোনো কিছুকে সে ইনলাইন করতেই পারতেছে না, কারণ এইগুলোর জন্য কিন্তু ইনলাইন প্রযোজ্য না। সো এখানে যে প্যারামিটার আকারে যে ফাংশনগুলো সেটার জন্যই কিন্তু এই ইনলাইন কিওয়ার্ডটা ইউজ করা হয়। সো এখন এই যে মাউসটা নিলাম উপরে, এখানে সে বলতেছে যে রিমুভ করে দেওয়ার জন্য সে সাজেস্ট করতেছে, হ্যাঁ, কারণ এই দুইটাই যদি নন ইনলাইন হয়ে যায় তাহলে সে এই ইনলাইন কিওয়ার্ডের আর গুরুত্ব রইল কি। হ্যাঁ, তো এইটাকে আমি ক্রস করে দিলাম। আচ্ছা, তো এইভাবে হচ্ছে যে আমরা ইনলাইন কিওয়ার্ডটি ইউজ করতে পারি পারফরমেন্স বৃদ্ধি করার জন্য। ধন্যবাদ।